খুলনার সব কয়টি আসনেই এখন বিরাজ করছে নির্বাচনী আমেজ। এবার নির্বাচনে আওয়ামী লীগ চায় বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত খুলনার আসনগুলো তাদের নিয়ন্ত্রণে নিতে। অন্যদিকে 4 দলীয় জোটও নিজেদের আসনগুলো ধরে রাখার ব্যাপারে যথেষ্ট তৎপর। দুজোটের নেতারাই মনে করছেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হলে খুলনার জনগণ তাদের পক্ষেই রায় নেবেন। নাহিদ আঞ্জুমান নয়নের ক্যামেরায় খুলনা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার রফিউল ইসলাম টুটুল। 4 দলীয় জোট নির্বাচনে যাওয়ার ঘোষণা দেওয়ায় খুলনার নির্বাচনী হওয়া বেশ জোরে সোরে বইতে শুরু করেছে। প্রার্থীদের পাশাপাশি ভোটারদের মধ্যেও বিরাজ করছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। অন্যবারের তুলনায় এবার অধিক সচেতন ভোটাররা। অনেকদিন পর দেশে একটা নির্বাচন হচ্ছে, আমরা খুলনাবাসী সবাই চাই সুষ্ঠুভাবে যেন নির্বাচনটা সম্পন্ন হোক। এবার কোনো মার্কা নয়, সৎ ও যোগ্য ব্যক্তিকেই আমরা এবার বেছে নিব। বিকজ অতীতে আমরা যাদেরকে ভোট দিয়েছিলাম খুলনা উন্নয়নের কোনো প্রতিফলন দেখতে পারিনি। 2000 সালের নির্বাচনে খুলনার 6টি আসনের মধ্যে 4 দলীয় জোট 5টি এবং আওয়ামী লীগ পেয়েছিল 1টি আসন। তবে আওয়ামী লীগ নেতৃবৃন্দ মনে করেন জোট সরকারের নানা ব্যর্থতার কারণে জনগণ এবার সবকটি আসনেই তাদের প্রার্থীদের নির্বাচিত করবে। জোট সরকারের ব্যর্থতা এবং তাদের সীমাহীন দুর্নীতি, তাদের অত্যাচার নির্যাতনের কারণে এই অঞ্চলের মানুষ তাদের দুর্বিষহ জীবনযাপন করছে। তার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মানুষ আওয়ামী লীগকে ভোট দেবে। আমরা অবশ্যই আশাবাদী যে এবার এই 6টি আসনের মধ্যে 6টি আসনই আওয়ামী লীগ বিজয়ী। এদিকে নিজেদের আসনগুলো ধরে রাখতে 4 দলীয় জোটও নির্বাচনী তৎপরতা অব্যাহত রেখেছে। তাদের বিভিন্ন সাফল্যের কথা উল্লেখ করে জোট নেতারা বলেন, অতীতের মতো এবারও জনগণ তাদের পক্ষেই রায় দেবেন। 4 দলীয় জোট শাসনামলেই সন্ত্রাস দমনে কার্যকর ভূমিকা ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্বে সরকার গ্রহণ করেছে। এই সবকিছুই কিন্তু আমাদের সময়, অর্থাৎ 4 দলীয় জোট সরকারের শাসনামলেই উন্নয়ন হয়েছে। আগামী নির্বাচনে তো আমরা আশা করি 6টা ইনশাল্লাহ আমরা বিজয়ী হব। কারণ আমরা সন্ত্রাস দমনে দক্ষিণাঞ্চলে আমাদের যে সফলতা আর উন্নয়নের ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতি, আমাদের যে সফলতা, তাতে ইনশাআল্লাহ আমরা বিজয়ী হব 6টি আসনে। তবে এবারের নির্বাচনে যারাই খুলনা থেকে নির্বাচিত হবেন দলমত নির্বিশেষে এই এলাকার উন্নয়নের জন্য কাজ করবেন, এমন প্রত্যাশা সাধারণ খুলনাবাসীর। প্রধান দুই রাজনৈতিক জোটের প্রার্থীরাই খুলনার উন্নয়ন সহ নানা অঙ্গীকারের মাধ্যমে ভোটারদের রায় নিজেদের পক্ষে আনার চেষ্টা করছেন। তবে অতীতেও এরকম অঙ্গীকার করে যারা নির্বাচিত হয়েছিলেন তারা খুলনার উন্নয়নে তেমন কোনো কাজ করেননি, এমন অভিযোগ খুলনার সাধারণ মানুষের। তাই এবার তারা এমন প্রার্থীদেরকেই বেছে নেবেন যারা নির্বাচিত হওয়ার পর খুলনার উন্নয়ন কর্মকাণ্ডে নিজেদেরকে সম্পৃক্ত রাখবেন। খুলনা থেকে রফিউল ইসলাম টুটুল, দিগন্ত টেলিভিশন। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই দৌড়ঝাঁপ বেড়ে